হ্যালো সবাইকে, চলে আসলাম মাই ইউটিউব চ্যানেল সৃষ্টি পাল একটা নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি খারাপ লাগে সেটাও বলো। কি করলে তোমাদের ভালো লাগবে সেটা বলো, আমি এরকম এক ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। তো এখন আমরা কোথায় যাচ্ছি জানো? এখন আমরা শপিংয়ে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। যেহেতু ঈদের মার্কেট ছিল তাই অনেক ভিড় ছিল, সেজন্য ভিডিওটা ক্যাপচার করিনি। তারপর পিসির বাসায় যাব। তো পিসির বাসায় যাওয়ার পথে ট্রেন যাচ্ছিল, তাই একটা ছোট মোমেন্ট ক্যাপচার করলাম। তো পিসির বাসায় যাওয়ার আরেকটা ব্লগ আরেকদিন নিয়ে আসবো। তো তাদেরকে নিয়ে এখন আমরা যাব কীর্তনে। ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে দিনব্যাপী চলবে দুর্গাবাড়িতে কীর্তন। এটা ছিল কীর্তনের তৃতীয় দিন। চলো এবারের কীর্তনের রাধা মাধবকে তোমাদেরকে দেখাই। এটা ছিল এবারের রাধা মাধব। তো দেখে নাও, অবশ্যই প্রণাম করো, প্রণাম করতে ভুলো না কিন্তু। তো তোমরা যারা যারা এখনও কীর্তনে আসোনি অবশ্যই এসো। এটা ছিল কীর্তনের তৃতীয় দিন, তবুও কত ভক্ত দেখে কিন্তু মনটা আমার জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগলো সেটাও বলো। তারপর আমিও প্রণাম করে যাব এখন মন্দিরের ভিতরে কীর্তন শুনতে। এই তো দেখো, বলতে বলতে চলে আসলাম কীর্তনের ভিতরে। এই তো কীর্তন শুনতে, তোমরাও শুনে নাও। কীর্তন শুনতে কার কার ভালো লাগে? আমার তো কীর্তন শুনতে খুব ভালো লাগে, মনটাই জুড়িয়ে যায়। এই দেখো, কীর্তন শুনতে শুনতে সবার মন নাচে। আমার সোনা বাচ্চাটার মনে নেচে উঠেছে, তাকে কী পরিমাণে সে নাচতেছে আর সবাই তাকে দেখছে। কীর্তন শুনতে আমার তো খুব ভালো লাগে। সেও নাচতেছে, সে থামে আবার নাচে, থামে আবার নাচে। তার ভক্তি দেখে তো আমরা সবাই অবাক। তো কীর্তন দেখা সেই কীর্তন আর কিছুক্ষণ শুনে সোনাটার নাচ দেখে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। বোনদেরকে এগিয়ে দিয়ে এখন আমরাও চলে যাব বাসার উদ্দেশ্যে। এই দেখো, 10 টাকার পাঁপড় কিনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এই দেখো, পিছন দিক দিয়েও অনেক সুন্দর মেলা বসেছে। তো এই তো পাঁপড় আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটাও বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আজ তাহলে আসি, বাই।